আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনাকে অনেকটা উপকৃত করবে। যাকে আমরা ভাল্ব বলে চিনি, হ্যাঁ? এ বিষয়ে ডিটেইলস কিছু জানবো। অবশ্যই এটা আপনাদের কাজে লাগবে যারা পাইপ ফিডার তাদের জন্য। শুধু তাই নয়, যারা কারিগরি কাজে নিয়োজিত আছেন তাদের জন্যও। তো সবথেকে বেশি যেগুলো প্রয়োজন হয় আমাদের ইন্ডাস্ট্রিয়ালে বেশি প্রয়োজন হয়, হ্যাঁ? তো ভাল্বের বিষয়ে আগে জানবো, তারপরে আমরা আরও অনেক কিছু জানার আছে। তো সর্বপ্রথম আমরা কিছু ভাল্বের কথা জানি, যেগুলো আমাদের সবথেকে বেশি ইন্ডাস্ট্রিয়ালে প্রয়োজন হয় বা বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়। তো এক নম্বরে যেটা আমাদের গেট ভাল্ব, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তো এর বিষয় জানি, কারণ টি বা কলকারখানায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন এবং শুনবেন। তো অবশ্যই অনেক কিছু শেখার আছে। তো গেট ভাল্ব খুব সিম্পল দেখতে বা খুব সহজেই চেনা যায়, কিন্তু যখন আপনি কাজে ট্রাই দিবেন তখন আপনার কাছে সহজ হয়ে যাবে। এটাই কাজের প্রতিক্রিয়া। তো গেট ভাল্ব সাধারণত আমরা আইকুলেশন ভাল্ব বলেই থাকি, কারণ এর কমন ন্যাচারাল হচ্ছে আইকুলেশন করা হয়, কারণ যে কোনো পাইপের ক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়, হোক সেটা ওয়াটার হোক, সেটা হাইড্রোকার্বন এয়ার সিস্টেম হোক। তো ভিউয়ার, ভিডিওটি পুরো দেখুন, আর অবশ্যই আপনাদের জন্য এটা শিক্ষণীয় বিষয়। আর যদি এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এখনও পান নাই, তো দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একজন আমার ফ্যামিলি মেম্বার হয়ে যান। অবশ্যই আপনারা যাদের শিকার আগ্রহ বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো লেটস গো। 2 নম্বরে যেটা আমাদের, সেটা হলো এনআরভি ভাল্ব বলে থাকি। এনআরভির বলার কারণ হচ্ছে, যাকে আমরা বলি নন রিটার ভাল্ব বলি, আবার চেক ভাল্ব বলে থাকি। তো খুব গুরুত্বপূর্ণ এর কাজ হচ্ছে যে ওয়ান ডাইরেকশন ফ্লো প্রোভাইড করে, মানে যে কোনো পাইপ সেটিং করা হলে বেগে কাজ করে, অর্থাৎ যে কোনো বায়ু বা পানির রিটার্ন আসে না। তো কোনো ইন্টারভিউর সময়ের ভিউয়ার, আপনি যদি ফেঁসে যান যে এই ভাল্বকে কি বলা হয়, আপনি হয়তো বলে দেবেন চেক ভাল্ব। কিভাবে সেটা চেক ভাল্ব হলো সেটা বুঝবেন কিভাবে? তো এটা সিম্পল বিষয়। এনআরভি ভাল্ব এমন একটি ভাল্ব যে তার কোনো হ্যান্ডেল থাকে না বা হুইল থাকে না। তো এভাবেই আপনি ক্লিয়ার করতে পারেন, হ্যাঁ? তো 3 নাম্বার যেটা হচ্ছে, সেটা হলো আমাদের গল্ফ ভাল্ব। কারণ সব থেকে ভাল্বের পর যদি বেশি ব্যবহার করা হয়, সেটা হলো গল্ফ ভাল্ব। আমরা বেশি ব্যবহার করে থাকি। তো গল্ফ ভাল্ব আমরা ব্যবহার করি এই কারণেই যে কোনো বায়ু বা প্রেসার কমা বা বাড়ার জন্য নিয়ম অনুযায়ী ব্যবহার করা হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি ফুল রেগুলেটর করা গল্ফ ভাল্ব। এই কারণেই বলি, আপনি দেখলে খুব সহজেই চিনতে পারবেন, কারণ এর বডি টেক্সচার গল্ফ সিলভারের মতো লাগে, হ্যাঁ? তো গল্ফ ভাল্বের ইন্টারেস্ট একটা জিনিস থাকে, সেটা আপনারা যখন প্রেসার ওভার স্কিন থেকে ডাউন স্কিন যাই, তখন প্রেসার অটোমেটিক ড্রপ হয়ে যায়। ঠিক আছে, এটাকে সেভাবেই তৈরি করা হয়। তো 4 নম্বরে যেটা আছে আমাদের বল ভাল্ব। তো এটাকে আমরা সবাই চিনে থাকবো। তো বল ভাল্ব এক প্রকার কমন ভাল্ব হয়ে থাকে। মূলত এটার গুরুত্বপূর্ণ কাজ থাকে আউট এবং ইন পাস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ বাতাস বা পানি সরবরাহ বা বন্ধ এবং চালু করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটার গুরুত্বপূর্ণ একটা ভাল্ব, যেটা আমরা সাধারণত লো প্রেশার লাইনে অর্থাৎ ইউটিলিটি কাজে ব্যবহার করা হয়। এটাকে বল ভাল্ব এই কারণেই বলা হয়, কারণ এটার যে ভিতরের ডিস্ক অংশটি আছে, সেটা আপনি ভালো করে খেয়াল করবেন, বলের মতো হয়ে থাকে। এই কারণেই তাকে বল ভাল্ব বলা হয়, হ্যাঁ? তো 5 নম্বরে যেটা আছে আমাদের পিএসভি, আবার এটাকে পিআরভি ভাল্ব বলা হয়, অর্থাৎ প্রেসার সেফটি ভাল্ব বলা হয়। তো ভিউয়ার, এটা মূলত খাস করে এমন জায়গায় কাজে লাগে, কোনো লাইন বা কোনো লাইন ইকুইপমেন্ট অ্যাক্সেস প্রেসার রিলিজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, কারণ কিছু কিছু কারণে কোনো দুর্ঘটনা ঘটার আগে এটার দ্বারা প্রেসার এক্সচেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে। তো 6 নম্বরে যেটা আছে দেখতে পাচ্ছেন, সেটা হলো বাটারফ্লাই ভাল্ব। তো এটার বেশিরভাগ ব্যবহার করা হয় লো প্রেসার লাইনের জন্য, কারণ এর ভাল্ব টিউব ফুলু আইসোলেশন করার জন্য সাহায্য করে। কারণ খেয়াল করে দেখবেন, এটা যে ডিস্ক হয়ে থাকে পুরোটাই রোটেট করে, ঠিক আছে? এই কারণেই এটা খুব পপুলার হয়ে থাকে। আর 7 নম্বরে যেটা হচ্ছে, সেটা আমাদের নিডল ভাল্ব। ঠিক আছে। তো নিডল ভাল্ব এই কারণেই ব্যবহার করা হয়, কিছু জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা এমন কোনো জায়গায় ব্যবহার করা হয় যেখানে এই ভাল্ব সাধারণত অয়েল বা বায়ু প্রভাব এইসব জায়গায় ব্যবহার করা হয়। তো আমরা ভাল্ব বিষয়ের টাইপ বিষয়ে জানলাম।
তো আমরা একটু জেনে নেই ভাল্ব আসলে কি, এর সাহায্যে আমরা কি কাজ করি। তো ভিউয়ার্স, ভাল্ব এমন এক মেকানিজম ডিভাইস পাইপ ফিটিং সিস্টেমে চালু বা বন্ধ করার নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহার করে। খেয়াল করে বিশেষ করে দেখবেন ইন্ডাস্ট্রিয়াল বা বিভিন্ন বিল্ডিংয়ে কাজে লাগে। তো ভাল্ব মূলত আমরা সেটা 7 প্রকার বলে আসলাম, কারণ এর প্রকারভেদ অনেক হয়ে থাকে। ঠিক আছে, অনেক আছে, যেমন আমি আরবার বলি, বল ভাল্ব, প্রজাপতি ভাল্ব, প্লাগ ভাল্ব, গল ভাল্ব, সুইট ভাল্ব, ভাল্ব স্লয়েডেন্ট, পন বর্ষা ভাল্ব। ঠিক আছে, তো ভিউয়ার আসলে ভাল্বের এই কারণেই ব্যবহার করা হয়, যাদের অনেকগুলি ব্যবহার আছে, তেমন উদাহরণস্বরূপ ভাল্ব কেমন ব্যবহার করা হয় সেটাও বুঝতে পেরেছেন আপনারা। তো এগুলো আসলে সবারই ক্ষেত্রে প্রয়োজন হয়, যারা পাইপলাইনে কাজ করে, যাদের শিকার আগ্রহ বা শিখতেছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি আসলে যতটুকু আমার এক্সপিরিয়েন্স থাকে ততটুকু দেওয়ার চেষ্টা করি, ততটুকু জানার চেষ্টা করি। যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন, অবশ্যই আমাকে লাইক করার চেষ্টা করবেন, এইটুকু সবসময় আমি রিকোয়েস্ট করি, কারণ আমি খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো বায়ু ব্যবহারের জন্য 3 ধরনের ভাল্ব ব্যবহার করা হয়, এটা অবশ্য ভালো করে একটু জেনে নিন। আমার কথাটা বুঝতে পেরেছেন? তো কন্ট্রোল ভাল্বগুলি কঠোরভাবে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে ব্যবহার করা হয়। কম ক্ষেত্রে এই সরঞ্জামগুলির সবচেয়ে সাধারণ উদাহরণগুলির মধ্যে রয়েছে প্রবাহ নিয়ন্ত্রণ ভাল্ব, নন রিটার্ন ভাল্ব এবং শাটল ভাল্ব। এই ভাল্ব তিনটে আমাদের বায়ুর ক্ষেত্রে খুব প্রচুর পরিমাণ সাপোর্ট করে। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স, অবশ্যই সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়ালের কাজ খুব রিস্কের কাজ। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, অনুরোধ রইল। কারণ আমি নেক্সটে আবার ভিডিও নিয়ে আসতেছি, অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, কারণ এখানে অনেক কিছু শেখার আছে যা আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, কারণ আমাকে ভিডিওগুলো করতে গেলে শ্রম দিতে হয়। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।